কাথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপিত হল তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে। মহকুমা সংগঠন 80-র দশকের শুরু থেকেই মৎস্যজীবীদের পাশে থেকে নানা দাবি দাওয়া আদায়ের লড়াই সংগ্রাম চালিয়ে আসছে। দীঘা থেকে সুন্দরবন 170 কিমি উপকূল এলাকায় কয়েক লক্ষ মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাই তাদের দাবি, এত পরিমাণের গরিব দুস্থ মৎস্যজীবীরা কিভাবে জীবিকা নির্বাহ করবে। তাই বিশ্ব মৎস্যজীবী দিবসকে সামনে রেখে সারা বাংলা মৎস্যজীবীদের একই আওয়াজ, জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদের নিতে হবে। জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদের সাংবিধানিক অধিকার স্বীকৃতির সাথে সাথে মৎস্য ব্যবসা, মৎস্য চাষ, মৎস্যদের অতিসত্বর মৎস্যজীবী পরিচয়পত্র প্রদানের দাবিতে বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপনকে সামনে রেখে বিশ্ব মৎস্যজীবী দিবস সর্বাত্মক পালনের ডাক দিয়ে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে রাজ্যের মৎস্যজীবী চাষীদের স্বার্থে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি, NFF এর সভাপতি M এলাং। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিটির ফিচারম্যান অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি প্রণব কুমার কর, সম্পাদক জয়কৃষ্ণ হালদার, তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা দীপেন্দ্র নারায়ণ রায়, শ্যামসুন্দর দাস সহ মৎস্য অধিকর্তা পূর্ব মেদিনীপুর সৌরেন্দ্রনাথ জানা, সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক সুমন সাহা, সহ মৎস্য অধিকর্তা নোনাজল পূর্ব মেদিনীপুর এবং মৎস্যজীবীর নেতৃত্বে শ্যামসুন্দর দাস, মৎস্যজীবীদের বন্ধু মিনমিত্র মীর সহ অন্যান্যরা। কাথি মহকুমা মৎস্যজীবী নেতা লক্ষ্মীনারায়ণ জানা বলেন, মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত করতে সংগঠনকে আরও মজবুত করতে হবে। আগামী দিনে কলকাতায় মৎস্যজীবীদের নিয়ে বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীনারায়ণ জানা। আমরা গত 2 বছর ধরে মাছচাষীদের ট্রেনিং দিতে আরম্ভ করেছি। পুরনো দিনের বসে বসে ট্রেনিংটা বাদ দিয়ে আধুনিক ট্রেনিং দিতে আরম্ভ করেছি এবং বলতে আরম্ভ করেছি সবাইকে যে ট্রেনিংটা নাও। মাছ চাষের ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। চিংড়ি মাছ এক ধরনের চাষ হয়, রুই কাতলা আরেক ধরনের চাষ হয়, শিং মাগুর আরেক ধরনের জলে চাষ হয়, কাঁকড়া আরেক ধরনের চাষ হয়। এগুলো বুঝে যদি চাষ করো তাহলে সবাই উপকৃত হবে। আর যার বাড়িতে 2টো পুকুর আছে সে যদি যত্ন করে চাষ করে চাকরি খুঁজতে হবে না। মুশকিল হচ্ছে আমরা সব ব্যাপারে যেমন এই আধা আধা কাজ করি, এটাও তাই হচ্ছে। আমরা ট্রেনিং দিচ্ছি, গত বছর আমরা 22,000 লোককে ট্রেনিং দিয়েছি, এবছর 50,000 লোককে ট্রেনিং দেবো। সবাইকে বলতে শুরু করেছি যে এখন জলের পরীক্ষা করে নাও, মাটি পরীক্ষা করে নাও। পুকুরের জল এর পরীক্ষা করো, আর পুকুরের মাটি পরীক্ষা করো, আর মাছের পরীক্ষা করো। আমরা জুনপুরে ট্রেনিং সেন্টার করে দিয়েছি, পরীক্ষার সেন্টার করে দিয়েছি। জুনপুরে বলেছি যে এসো তোমরা জুনপুর থেকে জল এবং মাছের পরীক্ষা করো আর মাটি পরীক্ষা করো। করলে তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। যখনই অসুবিধাগুলো বুঝতে পারবে তোমরা আমাদের অফিসারদের সঙ্গে যোগাযোগ করবে। অফিসার সমস্ত সমস্যাগুলো নিরসন করে দেবে, ভালো করে মাছ চাষ করতে হবে। ফলে মাছে ভাতে বাঙালি এটাকে বাস্তবে রূপায়িত করতে হবে, এটা আমাদের কাজ। দিবসে আমরা তমলুক সুবর্ণ জয়ন্তী হলে মৎস্যজীবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে শপথ দিলাম। বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মৎস্যজীবীদের জন্য বিভিন্ন খটি প্রকল্পের উন্নয়ন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে করে দিচ্ছেন, আমরা সমস্ত ধরনের সহযোগিতা মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেব। তার কারণ পূর্ব মেদিনীপুর জেলার 76 কিলোমিটার সমুদ্র সৈকতবর্তী এলাকা, অনেক মৎস্যজীবী মানুষ বসবাস করেন, অনেকে মৎস্যর ওপরে নিজেদের রুটি রোজগারের ব্যবস্থা করে থাকেন। আর এই মৎস্য বিদেশেও রপ্তানি হয়। নিশ্চিতভাবে এর পরিমাণ বৃদ্ধি করে যেভাবে মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি হবেন, ঠিক একইভাবে মৎস্যজীবীদের উন্নয়নে আমরা নজর